টাঙ্গাইলে নাগরপুর উপজেলায় সবাদপুর ইউনিয়নে বীরশালী গ্রামে সোনা মিয়া নামের এক ব্যক্তির রাস্তা দখলের অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমার যে সোনা মামু আছেন, এই সোনা মিয়া মামুকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে আপনি একজনের অসুবিধা করে তো এই রাস্তায় খুঁটা দিতে পারেন না। কারণ হলো সবারই রাস্তা ব্যবহার করার অধিকার আছে। তা আমি মনে করি যে আপনি আপনার হাত ধরে বলি আপনি এই রাস্তা দিয়ে তাদের চলাচলের এবং তাদের বাড়িঘরের যে আসবাবপত্র নিব, গাড়ি ঘোড়া নিব, এগুলা একটু ব্যবহার করতে দিন। তাকে আমি হাত ধরে অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু সে কোনো অবস্থাতেই, এই এলাকার প্রত্যেকটা জনগণ 99% জনগণ তাকে রিকোয়েস্ট করছে, কিন্তু কোনো অবস্থায় সে কারো কথায় কর্ণপাত করে না। এবং কি সে এমনও বলে যে এই দেশে কে আছে, কার কত ক্ষমতা আছে আমি দেখবো, আমি গাড়ি নিতে দেব না। এবং আমি এই জন্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের এখানে ক্যাম্প আছে, মেজর স্যার আছে, ইউএনও মহোদয় আছে, এসএলএন মহোদয় আছে, আমি সকলের কাছে অনুরোধ করব যে এখানে 10 জনের সম্মান জড়িত, গ্রামের সম্মান জড়িত, এখানে 22টি গ্রামের সম্মান জড়িত। আমি সবার কাছে অনুরোধ করব যেন এই কাজটির দিকে তারা দৃষ্টি দেয়, তারা যেন এই রাস্তাটি ব্যবহার করতে পারে। আমি সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি। আমি কইছিলাম যে আমি মেয়ে বিয়েছি, নিজেকে সয়সুরিক, তাহলে আমি কিছু মারি আনো, তোমার ঘর যদি ক্ষতি না হয়, ক্ষতি হইলে আমি চাই না। তাই আমি এই সাইডটা মারি না, ভাইয়ের কাছে আমি জিনিসটা বলবার চেয়েছিলাম। রাত্রে বলবার গেছি, ভাই আমার মারবানি করছে, আমার বাড়ি হুড় দাঁড়িস না, আমার ইন্দা আহিস না, জানুয়ার, এইটা হলো গালাগালি ভাষা করে। আমাদের বীরশৈল গ্রামে যে পারিবারিক ভাবে তাদের এই জমিনে গাঞ্জাম বাজে, দক্ষিণ সাইডে তার আপন চাস্তো ভাই মাটি ফালাবে, উনি যে কোনো কারণবশত মাটি নিতে দিবে না। এখানে ট্রাক্টর আসছে, তাও আসতে দিবে না। এক পর্যায়ে আমরা গ্রামবাসী, সাবেক মেম্বার, সাবেক চেয়ারম্যান মুক্তার সহ আমরা সবাই এক সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্ত বিবাদী সোনা মিয়া অবাধ্য করে। তারপরে ওসি স্যার ডাইকে নিয়ে তাকে বলে যে যদি টাকা ওই জায়গা দেওয়া যায় তাহলে মাটি ভরাট করে দেওয়া হবে। তারপরে উনি ওসি স্যারের কথা অমান্য করে এই সীমানার মাঝখানতে দেখেন এখানে পিলার গেড়েছে। পরবর্তীতে ওই বিবাদীর আপন ভাই হজরত আলী বাদীর মেয়ে শ্বশুর, উনি এই সাইডে ওয়াল ব্যাঙ্গাতে পশ্চিম সাইডে নিবে, তাও উনি নিতে দিবে না। এক পর্যায়ে তার ভাই হজরত আলীকে গলার মধ্যে কাশি দিয়ে ফেস দিতে চায় যে তোর জায়গাতেও মাটি নিবার দেবো না। এখানে এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে পারিবারিক রাস্তা, এখানে কিছু বাড়ি ঘর আছে, সেটা পারিবারিক রাস্তা। এই রাস্তা দিয়ে বাড়ি করার জন্য কিছু রড বালি সিমেন্ট এগুলো নেওয়ার জন্য গাড়ি নেবে, কিন্তু উনি আমাদের সোনা মিয়া কাকা উনি কোনোভাবেই মানতেছে না। আমাদের মেম্বার, আমাদের চেয়ারম্যান, গ্রামবাসী, আমাদের ওসি স্যার সবাই উনি উপদস্থ করছে। আপনারা কি চান? আমরা চাই এই রাস্তাটা সচল থাক, সবারই উপকার হোক। সোনা মিয়া খুড়িগাছে বর্তমান চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, উনার সাল, তারপরে আমাকে মেম্বার সাল, তারপরে গ্রামবাসী সবাই আমরা আইছি। আমাকে এই চকটায় বেশি সম্ভব রাস্তা যাওয়ার করে। আচ্ছা, ওই তারপরে দারোগা এখানে ছবি টবি উড়িয়ে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে তার বাদ এক খুঁড়ি ডাগাই রেহাল দিছে। এখন আমাকে কোনো দোয়াই মানতেছে না। হে কইতাছে আমি কারো মানি না, চেয়ারম্যান মানে না, ওসিরেও মানে না, কেউ মানে না, আমাকে কিছুই মানে না। হে কয় এন্দা গাড়ি যাবো না, এক কথা। সব ডাকছিল আমাদের, আমরাও গেছিলাম ওখানে। যাওয়ার পরে সব বলে দিল যে ঠিক আছে, এসআই সাহেবরে পাঠিয়ে দিল যে আপনি যাই দেখেন গাড়ি যায় কি না যায়। যদি গাড়ি না যায় তাহলে জোর করে গাড়ি নেওয়ার দরকার নাই, আর আপনি এটা ছবিটা এনে আমার দেখাইবেন। তারপরে আমরা ওখান থেকে আসলাম, আসার পরে এসআই সাহেব আসলো, আইসা দেখা গেল যে এই খুঁড়ি গেড়ে গেছে, মানে থানার থেকে আইসা এই খুঁড়ি গাড়ছে, আগে খুঁড়ি গাড়া ছিল না। না না, সুবিধা হচ্ছে, সবার অসুবিধা হচ্ছে। এখানে খেতে ধান দুন আনার জন্য, এ বাড়িতে বিল্ডিং করবো, ইট বালু এগুলো নিতে পারতেছে না, অনেক ধরনের সমস্যা হইতেছে।